দর্শক, বন্যার খবর জানতে আমরা এখন যাব কুমিল্লায় আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নান্টু, এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গত 2 দিনের টানা বৃষ্টি এবং ভারতীয় ঢলের কারণে কুমিল্লায় গুমতি নদীতে পানির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে কুমিল্লা গুমতি নদীর যে পানি রয়েছে সেটা বিপদসীমার 1.02 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানে দুই পাড়ের অবস্থা নাজুক রয়েছে। যে কোনো মুহূর্তে গুমতির যে কোনো পাড় ভেঙে লোকালয় বা জনপদ প্লাবিত হয়ে যেতে পারে। এছাড়া আপনাকে আরো একটা কথা জানিয়ে রাখি, গত 2 দিনে কুমিল্লায় বন্যা এবং বৃষ্টির প্রভাবে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি কুমিল্লার দক্ষিণ অঞ্চলের যে 3টি উপজেলা রয়েছে, নাঙ্গলকোট, 14 গ্রাম এবং মনোহরগঞ্জ, এই 3 উপজেলার 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তাদের কাছে এখনো সরকারি যে সহায়তা সেগুলো এখনো পৌঁছায়নি। এই ঘটনার জন্য স্থানীয়রা জানিয়েছেন যে তাদের এখন খুব দ্রুত সময়ের উদ্ধার তৎপরতার পাশাপাশি তাদের পানিবাহিত রোগ থেকে মুক্ত করার জন্য তাদের ঔষধ এবং চিকিৎসা সামগ্রী খুব দ্রুত দরকার। আমরা কুমিল্লা সিভিল সার্জন অফিসে কথা বলেছি। সিভিল সার্জন জানিয়েছেন যে 17টা টিম এই মুহূর্তে প্রস্তুত রয়েছে এবং 17টা টিমের জন্য 17টা টিমের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের মেডিকেল টিমও গঠন করা হয়েছে, যেন আমাদের এই 3টি উপজেলা ছাড়াও যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, দাউদকান্দি, হোমনা, মেঘনা, তিতা, সেই জায়গাগুলোতেও যেন খুব দ্রুত সময়ে উদ্ধার তৎপরতা এবং চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া যায়। এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ। নারায়ণগঞ্জে 2,500 শফিক হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ 195 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নিহত শফিকুলের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে 2,500 থানায় এই মামলা দায়ের করেন। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত, গোলাম দস্তগীর গাজী সহ 45 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন 2,500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল্লাহ। মামলায় উল্লেখ করা হয়, গত 5 আগস্ট তার স্বামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন। এরই জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজিজুল মিয়া নামের এক ডাব বিক্রেতা হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও নরসিংদী সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরু সহ 81 নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও 400 থেকে 500 আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 1/11 সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং সহ 4 মামলায় জামিন পেয়েছেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আইনি লড়াই চালিয়ে যাবার কথা জানিয়েছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা বশত মিথ্যা মামলাগুলো করা হয় বলে জানান তার আইনজীবী। আপিল শাহরিয়ারের রিপোর্ট। 1/11 তত্ত্বাবধায়ক সরকার ও গত আওয়ামী লীগ সরকারের আমলে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়। আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়ে এসব মামলায় কারাগারে যেতে হয়েছে তাকে। তবুও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলাগুলোতে আইনি লড়াই চালিয়ে যান তিনি। তবে রাজনৈতিক দমনপীড়নের প্রতিহিংসার শিকার হয়ে দেশ ত্যাগ করায় এতদিন সশরীরে আদালতে হাজির হতে পারেননি। দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় সম্প্রতি দেশে এসে সশরীরে মামলা চালিয়ে নিতে বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে আসেন তিনি। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন দেন তাকে। একইভাবে বিশেষ জজ আদালত 5-এর বিচারক ইকবাল হোসেন অবৈধ সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের 2টি মামলায় জামিন দেন। এছাড়াও জামিন পান বিভাগীয় বিশেষ আদালতে বিচারাধীন উত্তরা থানায় দুদকের মানি লন্ডারিং মামলায়ও। এ সময় তার পক্ষে একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 4টা মামলায় জনাব মোসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায় এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে। দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে এবং নতুন মামলায় সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন। এই সকল মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আমি আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাবো। এ সময় ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস সহ 6 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। যশোরে স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ শামসুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, নড়াইল পৌরসভার মেয়র থাকাকালে সোহরাব হোসেন অন্য আসামিদের সহায়তায় হাট ইজারার 12 লাখ টাকা আত্মসাৎ করেন। এই ব্যাপারে দুদকের পক্ষ থেকে 2008 সালের 7 আগস্ট নড়াইল থানায় মামলা করা হয়। এই মামলায় যশোরের স্পেশাল ট্রাইব্যুনালে বিচারক আসামিদের প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড ও 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে আত্মসাৎ করা টাকাও জরিমানা করা হয়। স্বৈরাচারী সরকারের পতনের পর মোংলায় জমি জমা ও ব্যবসা প্রতিষ্ঠান জোর করে দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। এতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। প্রতিবাদে তারা সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে। মোংলা দিগরাজ এলাকাবাসীর অভিযোগ, পূর্বপুরুষের জমি জমা দোকানপাট নিয়ে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকার পতনের পর একটি কুচক্রী মহল দখলের উৎসবে মেতে উঠেছে। জোর করে তাদের ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। এতে আতঙ্কিত তারা। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তারা অভিযোগের সত্যতা পেয়েছেন, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ায় বিডিআর বিদ্রোহ, গুম, হত্যা এবং কোটা সংস্কার আন্দোলনে গণহত্যায় নিহতদের স্মরণে মানববন্ধন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। দুপুরে শাহজাহানপুর উপজেলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুল ইসলাম জয়। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।